ইলিয়াস হোসাইনের মন্তব্যে ঝড়, ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিন। সামরিক প্রশিক্ষণের আহ্বান, চীন পাকিস্তান জোটের প্রস্তাব, উত্তপ্ত প্রতিক্রিয়া। প্রবাসী সাংবাদিক ও ইউটিউব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসাইনের সাম্প্রতিক বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুক ও ইউটিউব ভিডিওতে তিনি সরাসরি দাবি করেন, ভারতের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। এমনকি দেশের সাধারণ জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বানও জানান তিনি। এক পোস্টে ইলিয়াস হোসাইন লিখেন, পাবলিকলি ওয়াদা করছি, বেসামরিক নাগরিকদের ট্রেনিং দিলে আমি দেশে এসে ট্রেনিং নেব ইনশাআল্লাহ। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ ভারত সীমান্তে বিডিআর হত্যার ঘটনার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে এবং সে বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্ত দরকার। তার মতে, ভারতের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে কূটনৈতিকভাবে বাংলাদেশকে চীন ও পাকিস্তানের সঙ্গে মজবুত জোট গঠন করতে হবে। বিশেষ করে তিস্তা ব্যারাজ প্রকল্প চীনের হাতে তুলে দিয়ে ভারতকে কার্যত বার্তা পাঠানোর সুপারিশ করেন তিনি। যুদ্ধের প্রস্তুতি শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ভুটি সাজাতে হবে এখন থেকেই, বলেন ইলিয়াস। ইলিয়াস তার এক ডকুমেন্টারি ভিডিওতে দাবি করেন, দেশে কয়েকটি গোষ্ঠী ইতিমধ্যে গোপন গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওই গোষ্ঠীগুলো মনে করছে ভারতীয় সহায়তায় তারা ক্ষমতা দখল করতে পারবে। তিনি একে জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে আখ্যা দেন। ইলিয়াস হোসাইনের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল বলছে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন করছেন, অন্য দল বলছে এই ধরনের বক্তব্য দায়িত্বহীন এবং দেশের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফারুক আহমেদ বলেন, সরকারি বা সামরিক অনুমতি ছাড়া এভাবে যুদ্ধ প্রস্তুতির ডাক দেওয়া আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। সরকার এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকরা বলছেন ইলিয়াস হোসাইনের মতো প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্বের বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, বিশেষ করে যদি সেটি জাতীয় নিরাপত্তা ইস্যু হয়। সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইলিয়াস হোসাইন বর্তমানে একজন ইউটিউব অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। তার চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও প্রভাবশালী ব্যক্তিদের বিষয়ে বিশ্লেষণমূলক কন্টেন্ট প্রকাশ করা হয়। এর আগেও বিভিন্ন সময় তার বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক একসময় ছিল মধুর, আবার কখনো কখনো তা হয়ে উঠেছে উত্তপ্ত। ইলিয়াস হোসাইনের সাম্প্রতিক বক্তব্য সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে এই ইস্যু কূটনৈতিক বিরোধের রূপ নেবে কিনা তা এখনই বলা না গেলেও সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তার প্রভাব অনস্বীকার্য।